নমস্কার, আমরা রয়েছি বেলেহাটি মহাশ্মশানে। এখানে সাক্ষাৎ মহাদেব বিরাজিত রয়েছেন এবং এখানে শ্মশানের জ্বলন্ত চুল্লি এখানে বিরাজিত। এখানে মানুষের সকল অহংকারের নাশ হয়। শ্মশানের কালিমাগো, শ্মশানেতে থাকো, হাড় ভাঙো মাংস খাও, রক্ত পরে ধারে, আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করো মা শ্মশানকালীর পরে। এই যে শ্মশানকালী নিত্য এখানে বিরাজিত তিনি থাকেন এবং মানুষের জীবনের যত অহংকার, সমস্ত অস্তিত্ব, সমস্ত তার যে মনোজগৎ, এই জাগতিক চেতনা চাওয়া পাওয়া, সে যা কিছু অর্জন করেছিল সমস্ত কিছুর কিন্তু পরিসংখ্যানে এখানে ছাইভস্য রূপে এখানে সর্বশেষ হয়। এবং প্রবাহমান এখানে চূর্ণী নদী দেখছেন। এই চূর্ণী নদী এখানে এই যে এই জায়গাটা যখন একটা সব আসে, যখন আমাদের এই শরীর যখন পঞ্চতত্ত্বে লয় হওয়ার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরে পঞ্চতত্ত্বে লয় হওয়ার জন্য যখন এই চিতাতে আসে, তার আগে এইখান দিয়ে কিন্তু এই চূর্ণী নদীর জলে একটা দেহকে স্নান করানো হয় এবং স্নান করার পরে এই জায়গাটায় সেখানে শোয়ানো হয়। আর এখানে শোয়ানোর পরে পরবর্তী সময়ে যে মুখাগ্নি ঠুকাগ্নি আছে, আমরা যে নবদ্বীপে গেলে কিন্তু এরকম অবস্থায় করা। আর এখানে আমাদের গ্রাম্য অঞ্চলে সেই মুখাগ্নি করার জন্য সুন্দরভাবে এখানে শ্মশান কর্তৃপক্ষ সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। আমরা আপনাদের সকলকে বলবো, এই যে মহাশ্মশানে সকলকে আসতে হয়। আসলে কি হয়, আমাদের ভিতরের মধ্যে যে অস্থিরতা, আমরা ক্ষুদ্র তুচ্ছ তাচ্ছিল্যতম জিনিস পাওয়া নিয়ে নিজেদের মধ্যে কত মতবিরোধ, কত সমস্যা, আজ সারা বিশ্ব যুদ্ধের দামামা বাজছে। কিসের জন্য? চাওয়া পাওয়ার জন্য। সম্পদ, তৈল সম্পদ বা বিভিন্ন রকম শক্তি, অর্থকে কেন্দ্র করে আজ সারা বিশ্বে বিশ্বযুদ্ধের সম্মুখীন হচ্ছে। আর এই যে শ্মশান, আপনারা কখনো কল্পনা করেছেন দেবাদিদেব মহাদেব যখন আপনি কিছু চাইবেন, দেবের দেব মহাদেব, মানুষ কোনো কিছু চাইলে দেবের দেব মহাদেবের চরণ পান্তে চায়। তার ঋষি মুনি সাধক সমস্ত এমন কোনো সিদ্ধ সাধক নেই যার মহাদেবের চরণতলে আসেনি। রাবণ যে ত্রিলোক জয় করেছিলেন, সেও কিন্তু এই চরণের ভক্ত। এবং যক্ষ, অর্থ সম্পদ যার কাছে থাকে, অতুল ঐশ্বর্যের যে ধনসম্পদের মালিক, সেই যে কুবের, সেই কুবের দেব কিন্তু এই দেবাদিদেব মহাদেবের ভক্ত। তাহলে বুঝতে পারছেন, এই মহাদেব, দেবের দেব, এই ৩৩ কোটি যে দেবতা আছে, সকল দেবতার দেবতা আরাধ্য এই যে মহাদেব, দেবাদিদেব মহাদেব। সেই মহাদেব কোথায় থাকে? এই শ্মশানে থাকে। তাহলে এখানের থেকে কি শিক্ষা পাওয়া যায়? এখান থেকে শিক্ষা পাওয়া যায় আমাদের জীবনের যে চাওয়া পাওয়া, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা যা কিছু জন্য ছুটছি, আমরা জীবনে সুন্দর নারী চাচ্ছি, সুন্দর বাড়ি, অর্থ, ধন সম্পদ, চাকরি, বিভিন্ন কিছু দিয়ে আমাদের সাংসারিক জীবন, মানব জীবন যাতে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছায়, আমরা সদা সর্বদা চাচ্ছি। আর কার কাছে চাই? না দেবাদিদেব মহাদেব, দেবতারা পর্যন্ত। আমরা দেবতাদের কাছে চাই, দেবতারা এই চরণের দাস। আর সেই চরণের যে অবয়ব, যে সর্বে সর্বা, সেই দেবাদিদেব মহাদেব কিন্তু এই শ্মশান ছাইভস্য চিতাভস্যের মধ্যে তিনি লিপ্ত রয়েছেন। এবং মহাকালের যে হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন, মহাকালী, শ্মশানেশ্বরী মহামায়া, সেই মহামায়া কিন্তু এই শ্মশানে বিরাজিত থাকেন। তাই আমাদের সকলের কাছে প্রার্থনা, এই যে বিশ্বযুদ্ধের দাদামার পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি উত্তপ্ত, সামান্যতম তৈল সম্পদ, অর্থ এবং কারা বিশ্বের এই কর্তৃত্ব করবে, এই ইগো নিয়ে, এই অহংকার নিয়ে আজকে সারা বিশ্বের একটা যুদ্ধের দাদামার পরিবেশ, উত্তপ্ত একটা পরিবেশ। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকল মানব জাতিকে বলবো, আপনারা বলছে না সুখ স্বপনে শান্তি শ্মশানে, এই সমস্ত আপনি শিক্ষিত হতে পারেন, আপনি অর্থ সম্পদশালী হতে পারেন, আপনার অনেক সম্পত্তি, অনেক আপনার নাম যশ খ্যাতি বহু কিছু আছে, কিন্তু তবু আমরা একটু প্রার্থনা করব, আপনি একটু সময় করে এই শ্মশানে আসবেন এবং শ্মশানে খুব সাধারণভাবে একটা আসন নিয়ে আসবেন। আসন নিয়ে এসে এই রকম একটি জায়গায় আপনারা চোখ বন্ধ করে এই দেবাদিদেব মহাদেবের, শ্মশানকালী মায়ের একটু চিন্তা করবেন এবং নিজেদের মধ্যে এই যে অহংকার, অহমিকা, এই যে সংসারে বিভিন্ন রকম বিবাদ, বিভিন্ন রকম হিংসা প্রতিহিংসা, এর যে পরিসমাপ্তি, সেই পরিসমাপ্তি খুঁজে পাবেন এবং জীবন একটা নতুন দিশা পাবে। এই বলে জয় শ্মশানকালী মায়ের জয়,
জয় তারা মায়ের জয়, হর হর মহাদেব, জয় মা, জয়।